আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আধি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবে 5 জনের মৃত্যু, অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনা বলছে পুলিশ। জুলাই অভ্যুত্থানের নারী শিক্ষার্থীরা পেলেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড, প্রধান উপদেষ্টার অভিনন্দন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ জামাতে মুসলিম উম্মার শান্তি অগ্রগতি কামনা। মক্কা মদিনায় বাংলাদেশ সহ অনেক দেশের হজ যাত্রীদের আবাসন ব্যবস্থা হয়নি, সময় বাড়লেও ঈদের ছুটির কারণে বিপাকে বেসরকারি হজ এজেন্সি। এবং ঈদ আনন্দ উদযাপনে পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্ররা পেলেন ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী। প্রতি বছর ঈদে এমন মানবিক উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবিতে 5 জন মারা গেছে। তাদের মধ্যে 2 জন মহিলা ও 3 জন শিশু। শনিবার রাত 9টায় বৌলাই নদীতে নৌকাডুবি হয়। পুলিশ জানিয়েছে নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল। জামালগঞ্জের পাশের উপজেলা মধ্যনগর সদরে শনিবার হাটবার ছিল। হাট থেকে ট্রলারে ফিরছিলেন 50 থেকে 60 জন যাত্রী। ট্রলারে মালামালও বোঝাই ছিল। ট্রলারটি নোয়াপাড়া এলাকায় এসে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা পাড়ে উঠলেও 2 নারী ও 3 শিশুর মৃত্যু হয়। তারা হলো নোয়াপাড়ার বিউটি চক্রবর্তী, মোহনগঞ্জের হাতনি গ্রামের কল্পনা সরকার, কলমাকান্দার ভাটিপাড়ার সুজিত সরকারের 5 বছরের শিশুপুত্র গঙ্গা সরকার ও আরও এক শিশু। যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেলেন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা। আন্তর্জাতিক নারী সাহসিকা পুরস্কারের পাশাপাশি এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্র। অসীম সাহসিকতার প্রতীক জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। 1 এপ্রিল পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশে দমন নিপীড়নের বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনে সাহসী একদল নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা অসাধারণ সাহসিকতার সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছেন। অসীম সাহসিকতার প্রতীক জুলাই কন্যাদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, 2025 সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অর্জন করায় তোমাদের সবাইকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই স্বীকৃতি 2024 জুলাই আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানে তোমাদের অসাধারণ সাহসিকতা, নেতৃত্ব এবং অটল অঙ্গীকারের শক্তিশালী প্রমাণ। এজন্য পুরো বাংলাদেশ গর্বিত। 4 দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার রাত 8টা 10 তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সফরে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়। শনিবার বিকেলে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা। তাকে বিদায় জানান চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রধান প্রোটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি গ্যাজেট জানিয়েছেন, গতকাল সন্ধ্যার পরে নতুন চাঁদ দেখা যাওয়ায় দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ঈদের দিন ঘোষণা করে। সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপন করছে। বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি ঈদের তারিখ ঘোষণা করবে। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুর ও পটুয়াখালী সহ দেশের কয়েকটি স্থানে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে।
ঈদ আনন্দ উদযাপনে সড়ক, নৌ ও রেলপথে বাড়ি যাচ্ছেন রাজধানীবাসী। রেলপথে ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন এনামুল কবির রূপম। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপম, কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় কেমন দেখছেন এবং সর্বশেষ পরিস্থিতি সেখানকার কেমন জানাবেন? যারা ট্রেনের ছাদে যাত্রার চেষ্টা করছে তাদেরকে আরএনবি এবং পুলিশের সদস্যরা তাদেরকে নামিয়ে দিচ্ছেন। যাত্রীদের কথা হচ্ছে যে ভিতরে আসন খালি আছে, এটা সত্যি, কিন্তু ভিতরে তীব্র গরমের কারণে তারা ছাদে ভ্রমণ করছেন। যাত্রীদের নিরাপত্তার জন্য রেল কর্তৃপক্ষ কোনোভাবেই যাত্রীদেরকে ছাদে ভ্রমণ করতে দেবেন না, এ কারণেই এই ব্যবস্থা। এবারে ঈদ যাত্রায় বাসে, লঞ্চে এবং ট্রেনে কোথাও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। সাধারণত ঈদের আগের দিন এবং একদিন আগে যে পরিস্থিতি তৈরি হয় সেরকম ভোগান্তি নেই। তার চেয়ে বড় কথা হচ্ছে রেলওয়ের শিডিউলেও কোনো বিপর্যয় নেই। মোটামুটি কাছাকাছি সময়ে, নির্ধারিত সময়ের কাছাকাছি সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং বাস ও লঞ্চের ক্ষেত্রেও একই পরিস্থিতি। এবারের ঈদ যাত্রাটা আসলে অনেকটা আনন্দ যাত্রার মতো। আল আভি। ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে হবে। ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঈদের জামাতে অংশ নেবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানিয়েছেন, আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল 9টায় বায়তুল মোকাররম মসজিদে হবে। এই জামাতে নারীদেরও নামাজের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি আরও জানিয়েছেন, প্রধান জামাতে 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। কাল বৈশাখী ঝড় বা বৃষ্টিপাত হলেও যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। জামাত শেষে 3টি ফটক দিয়ে মুসল্লিরা ঈদগাহ মাঠ ত্যাগ করতে পারবেন বলেও জানান তিনি। সৌদি আরবে চলছে হজের প্রস্তুতি। 25শে মার্চের মধ্যে মক্কা মদিনায় হজ যাত্রীদের আবাসন ও পরিবহন নিশ্চিত করার কথা থাকলেও বাংলাদেশ সহ অনেক দেশেই কার্যক্রম শেষ হয়নি। এই অবস্থায় 10 দিন সময় বাড়ানো হলেও ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকায় বিপাকে পড়েছে অনেক বেসরকারি হজ এজেন্সি। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। বাংলাদেশি হজ যাত্রীদের প্রথম ফ্লাইট 29 এপ্রিল। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ও করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মক্কায় মত বিনিময় সভা করেছে বাংলাদেশ হজ মিশন। সবাই জানা যায়, বেসরকারি ট্রাভেল এজেন্সির অনেকেই এখনও মক্কা মদিনায় আবাসন ও পরিবহন ব্যবস্থা করতে পারেনি। হাব সভাপতি জানিয়েছেন, 6 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে ঈদের ছুটি থাকায় ব্যাংকের লেনদেনও বন্ধ। এই কারণে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে পারবে না অনেক এজেন্সি। দ্বিতীয় দফা আরও কমপক্ষে 10 দিন সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এই বন্ধের মধ্যে আমরা কিভাবে এই বাড়ি ভাড়া করতে পারবো? সুতরাং ব্যাংক বন্ধ, সবকিছু বন্ধ। এই জন্য আমরা চাচ্ছি যে 10 দিনের সাথে আরও 10 দিন যদি আমরা বাড়াই দেই, তাহলে আমাদের হাজিগুলা নির্বিচ্ছিন্নভাবে চলে আসবে। মক্কায় বাংলাদেশ হজ মিশন বলছে, ধর্ম মন্ত্রণালয় ও হাব থেকে দফায় দফায় তাগাদা দেওয়ার পরেও এখনো কিছু এজেন্সি হজ কার্যক্রম শেষ করেনি। এজেন্সির মালিক, মুনাজ্জিম প্রতিনিধি যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে সময় যদি বৃদ্ধি হয় সেটা তো ভালো, কিন্তু সেটার জন্য অপেক্ষা না করে আমরা এই 10 দিনের মধ্যেই যাতে আমাদের কাজগুলো শেষ করি। বেসরকারি এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী 28 মার্চ পর্যন্ত 48,023 জন বেসরকারি হজ যাত্রীর মক্কা মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 5ই জুন পালন হবে পবিত্র হজ। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। ঈদের আনন্দ উদযাপনে প্রতি বছরের মতো এবারও পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্রদের খাদ্য সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই সহ নিত্যপণ্য পেয়ে সন্তুষ্ট প্রান্তিক জেলার মানুষজন। প্রতি বছর ঈদের খাদ্য সামগ্রী বিতরণের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। পঞ্চগড় থেকে রহমান মুকুলের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট।
সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবারের মতো এবছরও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। আপনারা গরিব মানুষকে দান করতেছেন, এই রমজান মাস হিসাবে আমরা খুশি থাকবো না? খুশি তো অবশ্যই থাকার কথা। চাল, আলু, ডাল, চিনি, লবণ সব পাই, আমরা বছরে বছরে পাই। আমরা 5 বছরে পাচ্ছি এইগুলাতে আমরা খুব খুশি আছি। আল্লাহ তাআলা ভালো করুক, সুস্থ করুক, আমরা খুব ভালো করে ঈদ করতে পারতেছি। যে নিয়ে আমাদেরকে এইগুলো দিচ্ছে, প্রতি বছরে আমরা অসহায় ব্যক্তি খুব সুন্দরভাবে আমরা ঈদ করতে পারতেছি, প্রত্যেক বছরে পাই। তাদেরকে আল্লাহ জানা তাদেরকে হায়াত দারাজ করুক। আমি দোয়া করি এই ট্রাই ফাউন্ডেশন সৃষ্টিকর্তা এনাদের আরো সেরকম হিকমত দান করুক। পঞ্চগড় পৌর এলাকার পূর্ব জালাশী এলাকায় 200-রও বেশি মানুষকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। এই ট্রাই ফাউন্ডেশনকে আমি পঞ্চগড়বাসীর পক্ষ থেকে, মুকুল ভাই, রমেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। ওনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ওনাদের এই সেবা, সাধারণ মানুষের যে অন্তরের যে ব্যাপার, ঈদের খুশি ভাগাভাগির যে ব্যাপার, ওনাদের আন্তরিকতার চিন্তা ভাবনা, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে আরও অনেক প্রসারিত করুক, যাতে করে আমাদের মাঝে মুকুল ভাইয়ের মাধ্যমে এই এলাকার মানুষ আরও উপকৃত হোক। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষ এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আল মুকসিদ, চ্যানেল আই। সময় হলো বিরতি নেওয়ার। ফিরে এসে আরো যা থাকছে। আর্জেন্টিনার কাছে শোচনীয় হারের জেরে বরখাস্ত ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র, উত্তরসূরি হিসেবে আলোচনায় কার্লো আনচেলত্তি। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার, নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। একজন কি একা একা পৃথিবীর সব বড় সমস্যার সমাধান করতে পারবে? সহযোগিতাই সঠিক পথ নয় কি? আমরা কি আরো হালকা, আরো টেকসই প্যাকেজিং তৈরি করতে পারবো এবং অসীম শক্তি তৈরি করতে পারবো? জাবিকে আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে কেমিস্ট্রি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেমিস্ট্রি যা গুরুত্ব বহন করে। জাবিক। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় যাতে জীবাণুরা চলে যায় লাইফ বয় জীবাণুরা চলে যায় লাইফ বয়। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় ইনস্ট্যান্ট উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। নতুন ভিম লিকুইড মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয়। ফিরে এলাম বিরতির পর। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। টমেটো চাষ করে বিপাকে পড়েছেন চাঁদপুরের চাষিরা। বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় টমেটো খেতেই নষ্ট হচ্ছে। এতে চাঁদপুরের টমেটো চাষিদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। মোর্শেদ আলমের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট।
বিগত কয়েক বছর ধরে টমেটো চাষে লাভবান হওয়ায় টমেটো চাষে ঝুঁকে পড়েছে চাঁদপুরের চাষিরা। প্রতিটি জমিতে টমেটোর বাম্পার ফলন হলেও বাজারে সেগুলোর বিক্রি না হওয়ায় পাকা টমেটো খেতেই নষ্ট হচ্ছে। আমাদের কৃষক মরে গেছি, তো ওই যে টমেটো খেতে করছি, হুট খেতে করছি, আলু খেতে করছি, সব হইতে দাম কম। অন্য বছরের মতো রেটে 20-25 বিক্রি হইতো, এখন অবস্থা খারাপ, এই জন্য এর কাছে দিয়ে দিছি। এর কাছে তুই লয়ে যা, নিয়ে আমার যা দেন না দিস, এর কাছে 2000 টাকা দিব। আয়া মূলা 2-3 টাকা কেজি, তো মানে ব্যাটারি গিরবো নিয়ে ব্যস্ত আছে না, আমুদ রাখবো বাসানো তোলা বন্ধ করে দিয়ে বসতে থাকো। খেতটা আমার করে কমসে কম 20,000 টাকা খরচ হয়েছে। এখন যদি আমি যে গাতিতে উড়ামু, এই গাতির ফুসু হয় না। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে টমেটো সহ বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করায় টমেটোর আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বাজারে যোগান বেশি হওয়ায় কৃষক টমেটোর ভালো ফলন পাচ্ছে না। জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছে যে আমাদের চাঁদপুর জেলায় যদি আরেকটা কোল্ড স্টোরেজ করা যায়, তাহলে আমাদের শীতকালীন শাকসবজিগুলো কিছুদিন সংরক্ষণ করতে পারবে, যেমন মিষ্টি কুমড়া, তারপরে টমেটো, গোলালু। বেশি দিন সংরক্ষণ করলে ভোক্তারা উপকার পাবে, বেশি দিন পাবে, এতে করে উৎপাদনকারী লাভ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির মাধ্যমে চাষিরা যাতে ন্যায্য মূল্য পান সে নিয়ে কাজ করছে স্থানীয় কৃষি বিপণন অধিদপ্তর। এরকম তথ্য কৃষকরা যদি আমার সাথে আমার জেলা কার্যালয়ে যোগাযোগ করে, তা আমি তাদের টমেটো বিক্রি করার ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবছর বাজার দর শুরুতে কিছুটা ভালো থাকলেও বর্তমানে 2 থেকে 3 টাকা দরে বিক্রি হচ্ছে টমেটো। আল মুকসিদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। ভয়াবহ দূষণে মৃতপ্রায় গাইবান্ধার করতোয়া নদী। নাব্যতা হারানো নদীটিতে বছরের পর বছর ফেলা হচ্ছে গোবিন্দগঞ্জ পৌরসভার বর্জ্য। ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, এতে হুমকিতে পড়েছে পরিবেশ প্রতিবেশ। দূষণ বন্ধ সহ করতোয়াকে প্রবাহমান করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সহ এলাকাবাসী। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় করতোয়া নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে গোবিন্দগঞ্জ শহর ঘাট, জেলে পল্লী সহ জনবসতি। যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের অন্যতম পথ ছিল এই নদী। তবে দখল দূষণে নাব্যতা হারিয়ে করতোয়া এখন মৃতপ্রায়। বছরের পর বছর নদীতে ফেলা হচ্ছে হাসপাতাল, বাসাবাড়ি সহ পৌরসভার ময়লা আবর্জনা ও মিল কারখানার কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য। এত পানি নামাই যায় না, নামলে আজ কিভাবে চুলকনি হয়, পানি কামড়া নাকি। আগে বহু লোক মনে করে না কাপড় চাপড় ধরছিল, এখন আর নামেই। কলকারখানার পানিটা এসে আর বিশুদ্ধ হয়ে গেছে, তার গন্ধ বাসার জন্য আস্তাতেও যাওয়া যায় না। নদী ধ্বংসে খোদ সরকারি প্রতিষ্ঠানের অপরিণামদর্শী কর্মকাণ্ড বন্ধের তাগিদ পরিবেশবাদী সহ স্থানীয়দের। পৌরসভার ড্রেন, এই কারণে মনে করেন যে বিভিন্ন কলকারখানা, তো সেইগুলোর দূষিত পানি, বর্জ্য, এমন একটা হাত মুখ যে ধোমো, এটাও ধোয়া যায় না, থাকতো খাওয়া কুলি করা। দূষণ রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে গোবিন্দগঞ্জ পৌরসভা। নদীটা মূলত বানানোর বোর্ডের, নদীটা নবতায়ন করার জন্য অবশ্যই এটা পৌরসভা যতটুকু সহযোগিতা করা দরকার করবে, এবং আমাদের একটা প্রজেক্ট আসতেছে, আমরা চেষ্টা করবো ওই প্রজেক্টটা থেকেও এটা ইনক্লুড করার জন্য চেষ্টা করবো। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সহ করতোয়া নদীকে প্রবাহমান করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদী সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছ হিসেবে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের ইটালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি ও পর্তুগিজ কোচ জর্জ জেসুসের নাম। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবে 5 জনের মৃত্যু। অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনা বলছে পুলিশ। জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা পেলেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড। প্রধান উপদেষ্টার অভিনন্দন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ জামাতে মুসলিম উম্মার শান্তি অগ্রগতি কামনা।
মক্কা মদিনায় বাংলাদেশ সহ অনেক দেশের হজ যাত্রীদের আবাসন ব্যবস্থা হয়নি। সময় বাড়লেও ঈদের ছুটির কারণে বিপাকে বেসরকারি হজ এজেন্সি। এবং ঈদ আনন্দ উদযাপনে পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্ররা পেলেন ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী। প্রতি বছর ঈদে এমন মানবিক উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।